নমস্কার। লাইভে আমি অর্ধেন্দু মাঝি আপনাদের সাথে। বর্তমানে আমি উপস্থিত হয়েছি দ্য ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় হরিশপুর ফুটবল গ্রাউন্ডে, যেখানে এই যে বিভৎস যে বন্যা হয়ে গেল, সেই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে এখানে 3 মানুষের ওপর জল ছিল। সত্যি ভাবতে অবাক লাগে। দ্য ফ্রেন্ড ক্লাব বরাবরই, হরিশপুর দ্য ফ্রেন্ডস ক্লাব বরাবরই এই শারদোৎসবকে নিত্য নতুনভাবে প্রেজেন্ট করে। আমি আপনাদেরকে নিয়ে যাই সেই বিজ্ঞানের অগ্রগতির যুগেও আজও আন্দামানে জারোয়া জনজাতি কিভাবে জীবনযাত্রা করে, সেই জীবনযাত্রার চিত্রশৈলী আজ পরিস্ফুট হয়েছে দ্য ফ্রেন্ড ক্লাবের পরিচালনায় হরিশপুর ফুটবল গ্রাউন্ডে। সত্যই আপনাদেরকে আন্দামানের সেই জারোয়া জনজাতিকে দেখতে চাইলে বা তাদের জীবনযাত্রা দেখতে চাইলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে হরিশপুরে। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই কি সুন্দর শিল্পীর হস্তনৈপুণ্যের ছাপ প্রতিটা কোনায় কোনায়, কিভাবে বেত ও ছই দিয়ে, বেত আর ছইয়ের সেই অভূতপূর্ব কারুকার্য। আমি মূল ফটকে ঢোকার আগেই এক জারোয়া গোষ্ঠী মানব কিভাবে মৎস্য শিকার করছে তার দৃশ্য দেখালাম। এরপর আমি চলে যাই ভেতরের এই সুন্দর দৃশ্য। সাজানো হয়েছে ছই ও বিভিন্ন গাছের কাঠি দিয়ে অপরূপ দৃশ্য। জারোয়া উপজাতি আজও এই অত্যাধুনিক পৃথিবীর যুগে, যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায়নি এখনও পর্যন্ত, তারা সত্যই নির্বিঘ্নে কীভাবে এই পৃথিবীর বুকে নিজেদের জীবনযাপনকে মানিয়ে চলেছে ভাবতে অবাক লাগে। সত্যই আপনাদেরকে দ্য হরিশপুর দ্য ফ্রেন্ডস ক্লাব যেভাবে রিপ্রেজেন্ট করছে এই শারদ উৎসবকে, তাদের থিম আন্দামানে জারোয়া জনজাতি। ক্লাব কর্তৃপক্ষ রয়েছে, আমি পরে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এবারের যে থিম উদ্দেশ্য সেটাকে নিয়ে ক্লাব কর্তাগণ কী ভাবছেন। বরাবরই এই হরিশপুর ফ্রেন্ডস ক্লাব, এখানে জনজোয়ার দেখা যায়। এই 81 মৌজার চেতুয়া সার্কিটের যে রাস্তা ঘাটাল দেয়ানিকোট ধরে টুয়ার্ডস নদীমাঠ ধরে, অর্থাৎ শিলাবতী, সংক্ষেপে শিলাই নদী ও রূপনারায়ণ নদী, ঠিক রূপনারায়ণ নদীর একবারে কোলে তীর বরাবর হরিশপুর ফুটবল গ্রাউন্ড। সেই ফুটবল গ্রাউন্ডেই এই মনোরম যে দৃশ্য, এই হাতের যে সুনুপিন শৈলী, তা কিন্তু অভূতপূর্ব ফুটিয়ে তুলেছে শিল্পী। এরপর আপনাদেরকে নিয়ে যাই মহামায়া দেবী উমার যে মূল ফটক, সেই মূল মন্দির দেখতেই পাচ্ছেন। সব সম্পূর্ণ ছই, ওপরে ছই আর নিচে রয়েছে শুকনো গাছকে এবং বেত গাছ ও অন্যান্য গাছগাছালি দিয়ে, সম্পূর্ণ শুকনো গাছগাছালি দিয়ে এই তৈরি মণ্ডপ। সত্যই খুব সুদৃশ্য, আপনাদের হৃদয় মন অবশ্যই কেড়ে নেবে। বারে বারে হরিশপুর দ্য ফ্রেন্ডস ক্লাব এই শারদ উৎসবকে যেভাবে রিপ্রেজেন্ট করে, তার ফলে এখানে জনজোয়ার
জনপ্লাবন ঘটে। যে হ্যাঁ, এখানে তো রূপনারায়ণের টোটালি এটা তীর মানে পাড়। এই পাড়ে কিছুদিন আগে পর্যন্ত রূপনারায়ণের বন্যার জল 3 মানুষের ওপর ছিল। কিভাবে সম্ভব হলো আপনাদের এই এত সুন্দর একটা থিমকে, মানুষকে এই শারদ উৎসবকে রিপ্রেজেন্ট করার জন্য? বন্যার সময় তো আমাদের খুবই অসুবিধা হয়েছে, মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতে হবে। প্রায় আমরা এই প্যান্ডেলটা 10-12 দিন কোনো রকম কিছু কাজ করতেই পারিনি। প্লাস কিছু জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে, যেগুলো প্যান্ডেল মালিকের অনেক ক্ষতি হয়ে গেছে। সেই সব দুর্যোগ কাটিয়েও যে প্যান্ডেলটা আমরা এত তাড়াতাড়ি রেডি করতে পারবো, তার জন্য প্যান্ডেল মালিককে ধন্যবাদ জানাই। তাই তো, আপনাদের আনুমানিক বাজেট কত এই পূজার? আমাদের টোটাল বাজেট প্রায় 15-16 লক্ষ টাকার কাছে আছে। আচ্ছা আচ্ছা। তা আপনারা এছাড়াও এই যে এত সুন্দর একটা থিম করেছেন, এছাড়াও এর পাশাপাশি কি অনুষ্ঠান রাখছেন? আমাদের এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় সব দিনই থাকে। মূল মণ্ডপ, মায়ের মূর্তি, অভূতপূর্ব এর দৃশ্য। পেকাটি, ছোট ছোট ফল, গাছের ছোট ছোট ফল, তারপর যেগুলো আমরা ঝিনুক বলি সেই ঝিনুকের টুকরো, এবং পাট, ছই, এসব দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটি অভূতপূর্ব হস্ত নৈপুণ্যের সুনিপুণ দক্ষতা চিত্র পরিস্ফুট হয়েছে এই পূজা মণ্ডপে। মায়ের এই পূজা মণ্ডপটি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছেন আপনারা তার সেই সুদৃশ্য নয়নাভিরাম দৃশ্য।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।